আলহামদুলিল্লাহ আজকে রোজ একাডেমির আপনাদের কাজের যে বিবরণী আজকে আমরা দেখলাম আলহামদুলিল্লাহ রিয়েলি গুড টু সি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকল প্রচেষ্টাকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রচেষ্টাগুলোকে যাতে করে আরও বেশি ইফেক্টিভ হয়, আরও বেশি ইউথদের কাছে রিচ করতে পারেন, আমরা সেই দোয়া করি। আমি কয়েকটা কথা বলবো ইনশাল্লাহ, যেটা আমাদের এট দিস মোমেন্ট অফ টাইম, যেটা আমাদের সকলের বোধগম্য হওয়া দরকার, আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা দরকার। সো at this moment of time, Bangladesh is actually experiencing a very significant, ethnic and demographic phenomenon, যেটাকে আমরা বলি যে পপুলেশন ডিভিডেন্ড। হ্যাঁ, যে at this moment of time আমাদের প্রায় 1/3 পপুলেশন হচ্ছে 15 থেকে 29 বছরের মধ্যে, and this is the real productive time for any human being. হ্যাঁ, এবং কোনো একটা জাতি হাজার বছরের ইতিহাসে একবার দেখে এটা, ইট ডাজন্ট কাম ইন নট ইভেন 200 years 300 years। কোনো একটা জাতি হাজার বছরের ইতিহাসে অনলি ওয়ান্স দে সি দিস ফিনোমেনন, এবং উই আর অ্যাকচুয়ালি নাও সিইং দিস ফিনোমেনন। অ্যান্ড অ্যাট দিস মোমেন্ট অফ টাইম আমাদের মিডিয়ান এজ হচ্ছে 25.6, সো হুইচ এসেন্সিয়ালি মিনস দ্যাট যদি আমাদের 180 মিলিয়ন মানুষ হয়, তাহলে 90 মিলিয়ন মানুষের বয়স হচ্ছে 25.6 অ্যান্ড বিলো। ইটস এ হিউজ অ্যামাউন্ট, ইটস আনবিলিভেবল স্ট্যাটিস্টিক্স অ্যাকচুয়ালি, যে 90 মিলিয়নের বয়স হচ্ছে 25.6 অ্যান্ড বিলো। সো ইটস এ রিয়েল বিগ রিসোর্স। এটা আমাদের জন্য একটা রিয়েল বিগ ডিভিডেন্ড, যদি আমরা এটাকে আসলে প্রপারলি যদি আমরা এটাকে ইউটিলাইজ করতে পারি। অ্যান্ড দেন another thing also is that we should know that roughly 2045 এবং বিয়ন্ড, হ্যাঁ, we will start to get older. As a nation, we will start to get older. আমাদের যে মিডিয়ান এজ এখন 25.6, এটা বেশি দিন থাকবে না। It's only, we have around 15 to 20 years window in front of us. তারপরে কিন্তু we will start to get older. What is happening now to China? Chinaতে 1976 they have introduced the one child policy, and then 2012 I think they changed the policy. Then now they are allowing second kid, and now even they went beyond in the big metropolitans. They are now even allowing 3 children and so on, right? Only if you have 4th child and 5th child, only then you pay for that child to school and healthcare and so on. So this is something I think আমাদেরকে আসলে আমরা যারা এখানে, আপনারা এখানে যারা আছেন, all of you are very intelligent people, so I don't have to tell too much, but I think this is something that is really, it's something that is happening to our nation, এবং যেটাকে আসলে we need to really catch it, and we need to really do the right actions and the right things. একটা জিনিস খেয়াল করেন, এই যে পপুলেশন ডিভিডেন্ডটা, এটা যে আমাদের জন্য কত বড় একটা রিসোর্স, আমরা বুঝার আগে কিন্তু আমাদের এনিমিরা বুঝে গেছে, যার কারণে গত 20-25 বছরে আমাদের এডুকেশন সিস্টেমকে কমপ্লিটলি ক্র্যাশ করে দেওয়া হচ্ছে। ইটস নট ডান উইদাউট এনি থিঙ্কিং। আমরা বোঝার আগে কিন্তু আমাদের এনিমিরা জিনিসটা বুঝেছে, যার কারণে বাংলাদেশে খুব প্ল্যান্ড ওয়েতে বাংলাদেশের এডুকেশন সিস্টেমটাকে এমনভাবে ক্র্যাশ করে দেওয়া হয়েছে যাতে করে, সো দ্যাট আওয়ার ইউথ লুজেস হোপ। এবং দিস ইজ হোয়াট ইজ হ্যাপেন টু আওয়ার ইউথ, রাইট? আমাদের I have been living in Sweden for almost 30 years, and I came back 7 months ago, and I have been to many universities. I talked to so many young people. I don't see hope in them. Young people, their প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে, স্যার আমাদের কি এই ডিগ্রির পরে কি চাকরি হবে কিনা? ওয়াই? এইটা কেন একবারে মহামারী আকারে প্রত্যেকটা ইউথের একই প্রশ্ন হবে? দ্যাট মিনস দ্যাট অ্যাজ এ নেশন উই হ্যাভ ডান সামথিং হুইচ ইজ ফান্ডামেন্টালি রং। আমি খুব আত্মসমালোচনা, আমি কাউকে ব্লেম করতেছি না, আই এম জাস্ট এজ এ সেলফ ক্রিটিক অ্যাজ এ নেশন। হ্যাঁ, উই হ্যাভ ডান সামথিং দ্যাট ইজ ফান্ডামেন্টালি রং, অ্যান্ড দোজ থিংস উই নিড টু কারেক্ট, অ্যান্ড উই হ্যাভ এ উইন্ডো নাও, যেখানে আসলে আমরা ওই জিনিসগুলো নিয়ে আমরা আমাদের কিছু কাজ করার হয়তোবা সুযোগ হবে। অ্যানাদার থিং দ্যাট উই রিয়েলি হ্যাভ টু, আমরা যে একটা ডিগনিটি দেখতে চাই, উই ওয়ান্ট টু বিল্ড এ ডিগনিফাইড উম্মা। এই ডিগনিফাইড উম্মা যদি আপনাকে আমাকে যদি দেখতে হয়, তাহলে উই রিয়েলি হ্যাভ টু এনশিওর that our youth becomes a disciplined section of life, of population. আমাদের ইউথরা যদি ডিসিপ্লিন না হয়, in their actions, in their thoughts, in their lifestyle, যদি ডিসিপ্লিন না হয়, then we will not be able to build that dignified ummah, dignified nation that we are really hoping for.
তো ঠিক এই জায়গাতে আই রিয়েলি সি এ লট অফ থিংস দ্যাট রোজ একাডেমি যে কাজগুলো করতেছেন, আই থিঙ্ক দিস থিংস উইল বি আর রিয়েলি ইউজফুল, এবং এই কাজগুলো আসলে আরও বেশি বেশি আকারে সোসাইটিতে আসলে ছড়িয়ে দেওয়া দরকার। ইউ লুক অ্যাট আমি মানে দুনিয়াবি হিসাবে যদি আমরা দেখি, আজকের দুনিয়াতে যেসব নেশনকে সবাই সম্মান দেয়, ইজ্জত দেয়, ইউ লুক অ্যাট দেম 7 o'clock in the morning you will see thousands of people going to work with energy. দ্যাট ইজ দ্য কমন ট্রেড। এখানে যারা বিজনেসম্যান এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন, আপনারা ইউ শুড বি এবল টু রিকগনাইজ দিস। ইউ গো টু প্যারিস, ইউ গো টু লন্ডন, ইউ গো টু স্টকহোম, ইউ গো টু নিউ ইয়র্ক, you will see 7 o'clock, 7:15, the metros are full. Young people going with a lot of energy. They are going because it's not just for money and salary. They are actually going to contribute at their work. We really need to build that disciplined youth, disciplined workforce for future, and that's very important. এটা যদি আমরা করতে না পারি, তাহলে কিন্তু আমরা আজকে যে কথাগুলো এখানে বলতেছি, in 2040, 2045 we will talk about the same thing again. হয়তোবা আমরা না, another players will come and they will talk about the same thing again. I have seen, I just want to sum my thoughts. I'm trying to explain the present here. I have seen two things যে as a nation has gone completely missing. দুইটা জিনিস as a nation, starting from the elderly to the young, to everyone, I have seen two things have gone completely missing. One is sabr and other one is shukr. অনেকে বলেন যে করোনা মহামারী, I don't see corona as a মহামারী। এই যে সবরের অনুপস্থিতি এবং শুকুরের অনুপস্থিতি, I see that these are the real মহামারী. These are the thing where we need vaccinations. এই ডিজিজগুলোর আমাদের ভ্যাকসিনেশন দরকার। এই ডিজিজগুলোর আমাদের যদি কোনো বড়ি থাকতো খাওয়াই দেওয়া দরকার। ইউ গো অন দ্য রোড। আমি আমার ড্রাইভারকে আমি বলতেছিলাম যে ভাই, রাস্তায় তো কেউ ঘুমাচ্ছে না, এভরিওয়ান ইজ ড্রাইভিং, তুমি একটু অপেক্ষা করো, ইউর টার্ন উইল কাম অ্যান্ড ইউ উইল গো, বাট উই ক্যানট ওয়েট। When I came to Bangladesh, and I had a very funny experience, I went to Ministry Sachibalaya, and then I am standing in front of the lift and I cannot get into the lift because আমি ওইভাবে প্রোগ্রাম করা যে আগে যে এসেছে সে যাবে, তারপরে আমি যাব। তো আমি আগের এদিকে দিতে গিয়ে দেখি পিছন থেকে 10 জন ঢুকে যায়, and I cannot go into the lift because I am programmed like that, যে I am trained like that, যে আগে এসেছে তার রাইট আগে, সে আগে যাবে, ডাজন্ট ম্যাটার হু ইজ দ্যাট পারসন, রাইট? পরে আমি দেখলাম যে না, আমি যদি এটা ফলো করি আমি আর লিফটে উঠতে পারবো না। সো আই স্টার্টেড ফলোয়িং দ্য সেম। আমিও ঠেলাঠেলি করে এখন ঢুকি লিফটে। সো ইউ সি ওয়াই ইজ ইট সো? আমাদের কালচারের মধ্য থেকে কেন এই জিনিসগুলো চলে গেল? আমরা কথায় কথায় বলি যে ওয়েস্টার্নারদের মধ্যে আদব নাই, তাদের মধ্যে আদব তো আমাদের মধ্যে নাই। সরি টু সে, রিয়েলি সরি। এই জিনিসগুলো কিন্তু আপনি পাশ্চাত্যের লোকজনদের মধ্যে পাবেন, রাইট? এই জন্যে আমাদেরকে আসলে বিশেষ করে আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং সকল কিছুতে আমরা কিভাবে আসলে আমাদের নেক্সট জেনারেশনকে সবর এবং শুকুর, এইটা আমরা ইনিশিয়েট করতে পারবো, এইটা নিয়ে আমাদের রিয়েলি কাজ করা দরকার। এবং এই সফট ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলি না, আমরা কথা বলি দ্যাট উই নিড এ ডিগ্রি, উই নিড অ্যাকাউন্টেন্টস, উই নিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স, উই নিড দিস অ্যান্ড উই নিড দ্যাট, কিন্তু এই সফট ইস্যুগুলো নিয়ে আমরা কেউ কোনো কথা বলি না। and extremely important, আমার কাছে মনে হয় যে এখানে আলহামদুলিল্লাহ অনেক উলামারা আছেন, অনেক স্কলাররা আছেন। We need to start talking about these things to our young people and to let them. You see, another thing that I really see among young people is that এবং এই জিনিসটা আমি সব জায়গায় আমি যখনই সুযোগ পাচ্ছি আমি বলতেছি, সেটা হচ্ছে যে in life there is no lift. আমরা এখানে 6 তলায় লিফট দিয়ে উঠে গেছি, রাইট? জীবনে লিফট বলতে কিছু নাই, জীবনে আপনাকে সিঁড়ি ভেঙে ভেঙে একটা করে সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হবে। Unless and until you are the son of a king or a rich man or someone, right? Otherwise জীবনে প্রত্যেককে একটা করে সিঁড়ি ভেঙে 1 তলায় উঠতে হবে, তারপরে আরও 10টা সিঁড়ি ভেঙে 2 তলায় উঠতে হবে, and so on. জীবনে কোনো লিফট নাই। আমরা তো বিল্ডিংয়ে লিফট দিয়ে উঠে যাই 6 তলায়, 7 তলায়, 8 তলায়, রাইট? আমাদের ইউথদের মধ্যে এই জিনিসটা নাই। দে হ্যাভ সো মাচ ভেরি হাই এক্সপেকটেশনস উইদাউট আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ রিয়েলি নিডেড। আমি যদি এখন মনে করি যে আমি উসাইন বোল্ট হয়ে যাব, সেটা তো হবে না। আমি তো উসাইন বোল্ট হতে পারবো না, যত আমি চেষ্টা করি না কেন। ইজ দ্য রিয়ালিটি, দেয়ার আর সাম লিমিটেশনস, রাইট? সো যার কারণে আই রিয়েলি ওয়ান্ট টু সি দ্যাট আমাদের অ্যাক্টিভিটিগুলোর মধ্যে এবং এইখানে যে কাজগুলো হচ্ছে এই কাজগুলোর মধ্যে, এবং আপনারা সবাই যেসব অ্যাক্টিভিটিতে জড়িত আছেন,
প্লিজ ট্রাই টু ইনক্লুড দিস অ্যাসপেক্টস ইন ইউর অ্যাক্টিভিটিস। আপনি একটা বই পড়া প্রতিযোগিতা করবেন, থিঙ্ক অ্যাবাউট দিস থিংস, হোয়াট উইল ইট কন্ট্রিবিউট টু আওয়ার ইয়াং পিপল, নট জাস্ট এ বুক রিডিং কম্পিটিশন। আপনি একটা বক্তৃতা কম্পিটিশন করতেছেন, থিঙ্ক অ্যাবাউট ইট দ্যাট হোয়াট উইল ইট অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস টু, 100 জন যদি অংশগ্রহণ করে তারা ওইখান থেকে কী পাবে, কোন মেসেজটা তারা নিয়ে যাবে। সো ইফ উই থিঙ্ক ইন দিস টার্মস, ইনশাল্লাহ আমাদের জন্য আসলে উই ক্যান রিয়েলি হ্যাভ এ ব্রাইট ফিউচার ইনশাল্লাহ। আরেকটা জিনিস বলে আমি শেষ করব, যে আমাদের একটা ওয়ান পার্ট অফ ডেমোগ্রাফি দ্যাট উই হ্যাভ নেগলেক্টেড ভেরি মাচ, এটা হচ্ছে যে আমাদের ফিমেল ইউথ, স্পেশালি ফ্রম আমরা যারা চাই যে মনে করেন একজন উম্মার অংশ হিসাবে, একটা ডিগনিফাইড মুসলিম নেশন হিসাবে আমরা যারা নিজেদেরকে দেখতে চাই, এই জায়গাটা আসলে আমাদের পক্ষ থেকে ফর ফার টু লং উই হ্যাভ লেফট ইট ফর আদার্স টু হ্যান্ডেল। যার কারণে এই যে ডেমোগ্রাফি, হ্যাঁ, যে ফিমেল ইউথ, আমি যাদেরকে বলি যে বিটুইন 15 to 30 দিস এজ রেঞ্জ, এই ফিমেল ইউথ এই গ্রুপটার মধ্যে ভেরি লিটিল পার্ট অফ ইট অ্যাকচুয়ালি যাদেরকে আমরা দিন শিখাইতে পারতেছি, ইসলাম শিখাইতে পারতেছি। যার কারণে এই বয়সে there is a large part of that demography, ওকে, যারা আসলে ইসলামের ব্যাপারে খুব পজিটিভ কোনো কিছু নিয়ে গড়ে ওঠেন না, এবং দিস ইজ অ্যান অ্যালার্মিং সিচুয়েশন। আমি যে আপনাদেরকে যেটা বললাম যে যদি আমাদের মিডিয়ান এজ হয় 25.6, তাহলে 90 মিলিয়নের বয়স হচ্ছে 25.6-এর নিচে, 18 থেকে ভোটার হয়, রাইট? তো তার মানে 18 থেকে 25.6 রাফলি অ্যাটলিস্ট 40 to 45 পিপল। তাদের যদি 50% মেয়ে হয় তাহলে এখানে কিন্তু প্রায় 25 মিলিয়ন মেয়ে আছে এই বয়স এই রেঞ্জে, এবং তাদেরকে আমরা কমপ্লিটলি, যারা ইসলামোফোবিক, যারা ইসলামের ব্যাপারে নেগেটিভ, তাদের হাতে আমরা ছেড়ে দিয়েছি কমপ্লিটলি, এবং এদেরকে টার্গেট করে আমাদের অ্যাক্টিভিটিস খুবই কম, এবং এই জায়গাতে আমাদেরকে রিয়েলি কাজ করতে হবে। ইটস এ লং ডিসকাশন। মেয়েদের যেটা হয় সেটা হলো বিয়ে শাদির পরে দে চেঞ্জ, বিকজ দেন দে গেট কিডস অ্যান্ড দে আন্ডারস্ট্যান্ড দ্যাট আমার বাচ্চাকে এখন মুসলমান বানাইতে হবে। বাট দিস এজ গ্যাপ, দিস ইজ দ্য এজ দ্যাট রিয়েলি মেক্স এ লট অফ ডিফারেন্সেস। So there is a lot to do, inshallah, from the Bangladeshi context, এবং আমি আশা করি যে রোজ একাডেমির মতো যারা এই উদ্যোগগুলো নিয়েছেন, আমি আশা করি যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলোতে আরও, দোয়া করি যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলোতে আরও বরকত দান করেন। And then I also want to tell everyone who is here that this is also your opportunity to contribute. If you can contribute in some ways, giving advice, giving financial help or whatever, if you can contribute, হয়তোবা কিয়ামতের দিন এই জিনিসটা আপনার আমার জন্য নাজাতের উসিলা হইতে পারে। And with that motivation, solely with that motivation, nothing else, we should all contribute anything that is good. Ta'awanu 'alal birri wat taqwa wa la ta'awanu 'alal ismi wal 'udwan. It's a Quranic principle. Anything that is bir, taqwa, good, anything that brings benefit to the society, এটা হচ্ছে আপনার আমার দায়িত্ব হচ্ছে এইটাতে আসলে কন্ট্রিবিউট করা, এটাতে আসলে সহযোগিতা করার চেষ্টা করা, ইন হোয়াট এভার ওয়ে উই ক্যান, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আজকে এখানে যে কথাবার্তা বলতেছি সেগুলোকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতিকে একটা ডিগনিফাইডভাবে আমরা যাতে করে মুসলিম উম্মাকে গড়ে তুলতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।